জাতীয় নির্বাচনের পর অনেক রাজনৈতিক নেতাদের আচরণ চেঞ্জ হয়ে গিয়েছে। খুব তীব্রভাবে সমালোচনা এবং ক্ষোভ প্রকাশ করছি, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসের প্রতি। ওনার উচিত ছিল বাংলাদেশে সংস্কার কার্যক্রম শুরু করে দিয়ে যাওয়া। সংস্কার কার্যক্রম শুরু না হওয়ার ফলে নির্বাচিত সরকার টালবাহানা করার সুযোগ পাচ্ছে। আমরা আসলে এই বিষয়েও খুবই কনফিউজড যে নির্বাচিত সরকার সংস্কার নিয়ে তো তাদের কোনো সমস্যা থাকার কথা না। জুলাই আন্দোলনে বিএনপি, জামাত, সকল রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী সকলেই সমান তালে ভূমিকা রেখেছে। এখানে রাস্তায় এমন অনেক ঘটনা রয়েছে যে আমার নির্দেশনায় 5 জন সাধারণ মানুষ চলে আসছে, একজন সাধারণ মানুষের নির্দেশনায় আমি চলে গেছি। তো এখানে তো কোনো রাজনৈতিক দল প্রত্যক্ষভাবে ব্যানার নিয়ে নেতৃত্ব দেয় নাই, শুধুমাত্র বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম সামনে ছিল। তো সেই জায়গা থেকে সকলেই সংস্কারের পক্ষে আন্দোলন করে স্বৈরাচারী সরকার হাসিনাকে পতনের জন্য আন্দোলন করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনের পর অনেক রাজনৈতিক নেতাদের আচরণ চেঞ্জ হয়ে গিয়েছে। তারা সংস্কারের পক্ষে কথা বলছে না, এখন তারা সংস্কারের পক্ষে কথা বললেও মন থেকে সংস্কার চায় না। তো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে ব্যক্তির পরিবর্তন হয়েছে কিন্তু কাঠামোতে এখনো পরিবর্তন হয়নি। আমরা চেয়েছিলাম শুধুমাত্র কাঠামোর পরিবর্তন। সংস্কার শব্দটাই তো আসলো এই পরিবর্তন চাওয়ার জন্য। আমাদের যে এক্সপেকটেশন, রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ পদগুলোতে আমরা সংস্কার চেয়েছি এবং সংস্কার প্রপোজাল, প্রত্যেকটি রিফর্ম কমিশন তাদের প্রপোজাল দিয়েছে, কিন্তু ঐক্যমত কমিশনে গিয়ে প্রত্যেকটাই বাধার সম্মুখীন হলো রাজনৈতিক দলগুলোর।